আপনাদের কিছু প্রশ্নের উত্তর সব মজলিসে সাধারণত দিয়ে থাকি, অনেকগুলি প্রশ্ন তো এই জন্য খুব সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দিতেছি। নামাজে মনোযোগ অন্যদিকে চলে গেলে নামাজ নষ্ট হয়ে যাবে কি, এবং মনোযোগ বাড়ানোর করণীয় কি? মনোযোগের নামটাই তো সালাত। প্রকৃত সালাত তো তোমার হাত বাঁধা, রফে ইয়াদাইন করা, রুকু সেজদা, এগুলি তো বডির কাজ, এগুলি প্রকৃত সালাত। সালাতের মূল অঙ্গ না, সালাতের প্রাণ, সালাতের রূহটা হলো ভিতরের আল্লাহর প্রতি তোমার মনোযোগটা, বুঝে না? আল্লাহ দর্শন, এমন ভাবে ইবাদত করবে, সালাত পড়বে যেন মনের চক্ষু দিয়ে আল্লাহকে অনুভব করে ফেলতেছো তুমি। মরার সময় যেরকম অনুভব করবা, হ্যাঁ আল্লাহ আছে, যেমন নেপোলিয়ন বোনাপার্ট অনুভব করেছে, রাশিয়ার জোসেফ স্টালিন মরণের সময় অনুভব করেছে, রবার্ট হায়ুম, বিশ্বের তাবৎ নাস্তিকরা, ফেরাউন সুদ্ধা মরণের সময় সবাই অনুভব করেছে, আরে যে আল্লাহকে বিশ্বাস করি নেই সে আল্লাহ তো দেখতেছি পরম সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, ফেরেশতারা সত্য, আখিরাত সত্য, সব তো সামনে এসে গেল। তো ওই সময় যেরকম অনুভব করবা, সালাতে দাঁড়ালে মুমিন যতটা এই আল্লাহকে অনুভব করবে, তার সালাতের পাওয়ার, ওয়েট, মূল্য ততটা বৃদ্ধি পাবে। মূল সালাত হলো অন্তরে। কোথায়? সাল্লে সালাতা মুআদ্দিন, ওই ব্যক্তির মতো সালাত আদায় করো যে ব্যক্তি মনে মনে ভাবে এই সালাতের পরে হয়তোবা আর কোনোদিন আল্লাহর সামনে এসে দাঁড়াবার তৌফিক হয়তো জুটবে না, হয়তো চলে যাব। একদিন তো এরকম হবে যে জোহর পড়বা, আসর আর পড়ার সুযোগ পাবা না, আসর পড়বা হয়তো মাগরিবের আর নসিব হবে না, এরকম একদিন হবে কিনা? তো সেটা তো যেই কোনো দিনে হতে পারে। অতএব সেই ভাবটা জাগিয়ে সালাত পড়ো, আর আল্লাহর কল্পনা করলেই মনটা সালাতমুখী হয়, মনটা নরম হয়, বিনয়ী হয়। শেখ, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমি পড়ার কথা বলি তবুও পড়ে না, তাহলে কি তার সাথে মেলামেশা করা পাপ হবে? নামাজ না পড়লে করণীয় কি? নামাজ না পড়লে তো বিয়ে হয় না। বেনামাজির সাথে তো নামাজি স্বামীর বিয়ে হবে না, বা নামাজি স্ত্রীর সাথে বেনামাজি স্বামীর বিয়েটাই তো বৈধ হয় না। আরব জাহানের সব স্কলাররা এই প্রশ্নে একমত। বলি দেন যে বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি চলে যা, যেদিন আল্লাহর সেজদা করবি সেদিন আসিস, সেদিন তোর জন্য আমার এই দুয়ার খোলা, এখন বাপের বাড়ি চলে যা, তারই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার হাসি হাসি কইেন না, কইলে ওইভাবে কইেন যান শ্বশুর বেটি বুঝে যে না রে সিরিয়াসলি কইছে, তাহলে এটার ফল। একদিন খালি লবণ বেশি হয়েছে আর এইরকম ভাবে কইছেন শ্বশুর বেটি জিন্দিগি তার লবণ ঠিক হয়ে গেছে, আর নামাজের জন্য ডেলি কোন ঠিক হয় না। ব্যাপারটা কি? লবণের ওয়াজ যেই খিস্তি খেউর দিয়ে করছেন, নামাজের ওয়াজ ওইভাবে করেন না, এই জন্য শুনে না। নামাজের ওয়াজটাও ওই লবণের ওয়াজের মতো করবেন, তাহলে দেখবেন যে ঠিক। নামাজ তো পড়বে, ফরজ তো পড়বে, বেটি তাহাজ্জুদ পড়বে, এরশাদ সালাতের দোয়া পড়বে। মহিলারা যদি একবার নামাজ ধরে তাহলে সাংঘাতিক ভাবে মুসল্লি হয়ে যায়। ঈদের সালাতের পর কোলাকুলি করা যাবে কি? যদি আপনি সফর থেকে আসেন, এজা কাদিমু মিন সাফার আনাকু, সাহাবীরা যদি সফর থেকে আসতেন তখন গলাগলি করতেন, আর যখন বাড়িতে আসেন সাক্ষাৎ তখন সালাম। এখন ঈদগাহে তো অনেক ভাইয়েরা আসে দূর থেকে, চাকরি বাকরি করে দূরে, সেখান থেকে আসে, এরকম আছে না? এরকম টাইপের যারা, ওদের সাথে কোলাকুলি করবেন। আর যারা গ্রামেই আছে সবসময় দেখা সাক্ষাৎ, ওদের সাথে সালাম আর মুসাফা করবে, বুঝেন না? কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকাউ তাসাফাহু ওয়া ইযা কাদিমু মিন সাফারিন তাআনাকু। আলবানী সিলসিলা সহিহের মধ্যে হাদিসটি এনেছেন
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন পরস্পরের সাক্ষাতে মিলিত হতেন, একই গ্রামে থাকেন, সাক্ষাতে মিলিত হলেন, তখন তাসাফাহু মুসাফা করতেন। আর যখন সফর থেকে আসতেন তখন তানাকু মুআনাকা করতেন। বিয়ের আগে ছেলে মেয়ের বাড়ি উপটোকন পাঠাইতে পারবে কি, বা মেয়ে ছেলের বাড়িতে কোনো কিছু উপটোকন দিতে পারবে কি? এগুলো পাশ্চাত্য কালচার। আংটি করায়, এটা করায়, ওটা করায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কিছু করতেন না। বিয়ের পরে দেয়া নেই, আগে কালেমা পড়াও, তারপরে আগে জমিনটা কিনো, তারপরে কলা গাছ রোপণ করবা না আম গাছ লাগাইবা না কি করবা। জমি কিনার আগে গাছ লাগানো শুরু করছে এই বেটা, ঠিক না বে? ঠিক। দুনিয়ার আইনেই তো ধরে না এই আচরণ, মেনে নেওয়া যায় না। এই জন্য আগে বিয়ে, জমিন কিনা বেচা আগে কিনা হোক, রেজিস্ট্রেশন হোক, তারপরে দখল, এবং তারপরে তোমার দখলের পরে তুমি কি এখানে লাগাইতে চাও সেটা লাগাইবে, এর আগে না। ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, সহিহ বুখারীর হাদিস। ও সাহাবী, বিয়ে করতে চাও, বিয়ের আগে একটা লোহার আংটি হলো নিয়ে আসো, বিয়ে পড়াইয়া এটা দিয়ে দিবা। বুঝেন না? ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাহ, নারীদেরকে তাদের মহারানা, বিয়ে করে মহারানা দিয়ে দাও। বিয়ে হয়েছে এবার না। ফিতরা আমরা কি দ্বারা আদায় করবো? ফিতরার সময় আসুক, এত আগে মাসালা দিলে মনে থাকতো না। জানাজার নামাজের নিয়মটি সুন্দর করে বলবেন, আমাদের যেন উপকার হয়। ব্যাপারটা কি? জানাজার ব্যাপারে প্রশ্নের ডিজাইনটা আরেক রকম দেখি। জানাজার সুন্দর নিয়ম হলো আল্লাহু আকবার বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আল ফাতিহাটা পড়বেন। মাঝে মধ্যে অন্য সূরা পড়লেও পড়তে পারেন। তারপরে দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে দোয়া, ওটা তো জানেনই, পরেগুলিতে কোনো সমস্যা নেই, দোয়াগুলি আছে পড়বেন। চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবেন। সালাম একদিকে ফিরানোটাই সবচেয়ে বেশি দলিল এবং হাদিস সম্মত, ডান দিকে। দুই দিকে ফিরানোর পক্ষে একটা হাদিস যেহেতু আছে, দুই দিকে ফিরালো সমস্যা নাই, এগুলো নিয়ে কোনো ঝগড়াঝাটি করবেন না। প্রশ্ন হলো, মসজিদের কমিটি কোন ধরনের মানুষ হতে পারবে আর কোন ধরনের মানুষ কমিটি হতে পারবে না? দয়া করে সঠিকটা বলবেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, মসজিদ কমিটির বিবরণ আল্লাহই দিয়েছেন। আল্লাহর মসজিদকে আবাদ করবে, রক্ষণাবেক্ষণ, নির্মাণ সবকিছু করবে কারা? মান আমানা বিল্লাহ, যে খাঁটি ভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করেছে। ওয়া আকামাস সালাতা, সালাত সঠিকভাবে কায়েম করেছে। এখন এখানে শেষ একটা ধারা আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সে মসজিদের যাবতীয় কাজে জনগণকে ভয় পায় না, অন্য কাউকে ভয় পায় না, ভয় পায় শুধুই আল্লাহকে। আল্লাহকে ভয় করে করে আল্লাহর হুকুম মতো সব কাজ মসজিদে যে আঞ্জাম দেয় বা যারা আঞ্জাম দেয়, সে বা তারাই মসজিদ কমিটি, মসজিদ পরিচালনার দায়িত্বশীল হবে। এটা ডাইরেক্ট কোরআনেরই তো কথা। আমি এক সময় হানাফি মসজিদে নামাজ পড়ি, কিন্তু পায়ে পা মিলেই না। তাহলে কি নামাজ পূর্ণ হবে? সালাত হবে, কিন্তু একটা ওয়াজিব তরক হয়ে গেল। সালাতের একটা বড়, মস্ত বড় একটা পার্ট, এত বড় পার্ট যে মান সাদ্দা ফুরজাতান ফিস সাফি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদে ঢুকে কাতারে পায়ের সাথে পা মিলিয়ে যে দাঁড়াবে, আরেকজনের পায়ের সাথে নিজের পা মিলাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। এত বড় একটা জিনিস থেকে আপনি বঞ্চিত হলেন। এক শ্রেণীর আলেম বলে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, তাহলে কি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে?
মুসলিম বিশ্বের 3টা অভিমত আছে সূরা ফাতিহা নিয়ে। একটা হলো যেটা আলেম সাহেব বলেছেন, যদি উনি ওটা মনে করেন আমল করেন। তবে সূরা ফাতিহা ছাড়া যেহেতু সালাত হয় না বলে অনেকগুলো হাদিসে রয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের কেরাতেও সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়েছেন। এই জন্য আমরা যেটা মনে করি যে ফাতিহা পড়ার দলিলগুলি অনেক স্ট্রং, এই জন্য পারতপক্ষে আমরা সূরা ফাতিহা পড়ার কথাই বলবো, আমরা পড়ি ইনশাআল্লাহ। গতকালের দুইটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা একটু বলুন। মহিলারা দূরপাল্লার গাড়িতে যাত্রা করার সময় গাড়িতে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে কি? দূরপাল্লার গাড়িতে এখন সালাতের আর কোনো আয়োজন নাই, থামেও না বা ওযু করার ব্যবস্থা নাই। কাঁচ তো মাটিজাত, তো জানালার যে কাঁচ আছে সেখানে ধুলিবালি তো থাকে, আবার ওটা কাঁচ তো মাটিরই, সেখানে তায়াম্মুম করলে ইনশাআল্লাহ। ওলামাদের মধ্যে অনেকেই এই ফতোয়া দিয়েছেন। তবে একেবারে সবচেয়ে ভালো হয় যদি এক টুকরো মাটি আপনার ব্যাগে আপনি রেখে দেন পলিথিনের ভিতরে, বা সালাতের ওয়াক্ত হলো আপনি সরাসরি মাটিতে তায়াম্মুম করে সালাতটা পড়লেন। এর চেয়ে সুন্দর আর কিছু হয় না, কারণ কোরআনের ডাইরেক্ট সয়িদান তয়্যিবা, পবিত্র মাটির কথা বলা হয়েছে। এই জন্য এটা হলো আর কোনো মনের মধ্যে কোনো রকমের সন্দেহ থাকে না। আচ্ছা, জুমার আযান নিয়ে প্রশ্ন করেছেন, ছোটখাটো বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাই না, বলা শেষ করে ফেলেছি। মিডিয়ায় শতবার এগুলির উত্তর দিয়ে রেখেছি, এগুলি আর কথা বলতে চাই না। ভাইয়েরা আর উত্তর দেব না, রাত গভীর হয়েছে, আপনারা আবার ফজর কাজা করবেন। এই জন্য এখানেই কাফারাতুল মজলিস পড়ে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।